হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া নন্দিনী ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। রিয়া নন্দিনী ব্লগসের আরও একটা নতুন ভিডিওই তোমাদের সকলকে ওয়েলকাম। আর এখন বাজছে সকাল 6:30 মতো। তো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে খুব ফাস্ট মর্নিং থেকেই ব্লগটা স্টার্ট করেছি বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ যে সকালবেলা উঠে সামনে গেটের তালাটা খুলে দিলাম। আর খুলে দেওয়ার পর সকালবেলা সামনে গেটে যে বাসি কাজ থাকে তো সেটা এখন করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখন সামনেটায় জল ঝাঁটা দিয়ে নেব। আর এদিকে যে পাঁপোশটা ছিল তো সেটাকেও আমি উঠিয়ে সিঁড়ির রেলিংয়ের মধ্যে রেখে দিলাম। আর দেখো এখন ঝাঁট দিয়ে নেব সামনেটা, আর এদিকে জলও দিয়ে নেব। তো তোমরা সঙ্গে থেকো, ফুল ব্লগটা দেখো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদেরকে খুব ভালো লাগবে। আর এদিকে সামনের গেটের কাজটা কমপ্লিট করে আমি এদিকে চলে এসেছি এখন রান্নাঘরে। আর সকালবেলা উঠেই বন্ধুরা আমি মুখ চোখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে যেহেতু আমাকে কাজের সাইডে যেতে হবে তাই আজকে আর ঘর টরগুলো আমি ঝাঁট দিলাম না। তো বোনও উঠে পড়েছে, তো বোন সমস্ত রুমগুলোকে ভালো করে ঝাঁট দিয়ে নেবে আর তারপর ক্লিন করে নেবে, মানে মুছে নেবে আর কি। আর আমি এদিকে লেগে পড়বো রান্নার কাজে, মানে সকালের চা থেকে শুরু করে দুপুরের রান্না সবটাই কমপ্লিট করব। আর সকালবেলা উঠে যেহেতু বন্ধুরা আমার রান্নার দায়িত্বটা মানে একটা বিশাল দায়িত্ব বলতে পারো, মানে সময়ের মধ্যে এই কাজটা আমাকে কমপ্লিট করতে হয় আগেই। আর কালকে রাত্রে আমি সবজি কেটে রাখিনি, তাই ঝটপট এখন আমি সবজিগুলোকে কেটে নেব। তো চলো ঝটপট প্রথমে সবজিগুলোকে কেটে নিই, তারপর তোমার সাথে আমি দেখা করছি। আর এদিকে মেয়েকেও ডেকে দিয়েছিলাম, আর এদিকে চা, মেয়ের দুধ গরম সবটাই কমপ্লিট করার পর দেখো আজকে করে নেব ব্রোকলি। তো বন্ধুরা ফার্স্ট টাইম আমি আজকে ব্রোকলি রান্না করব। তো ব্রোকলি, আলু, গাজর সমস্ত কিছু দিয়ে আজকে রান্নাটা হবে, একটা তরকারি হবে। তো প্রথমে আমি ব্রোকলিগুলোকে হালকা একটু সেদ্ধ করে নেব। তো দেখো কড়াইয়ে জল বসিয়ে এখন আমি একটু হালকা সামান্য লবণ দিয়ে দিলাম। আর এটাকে আমি একটু কিছুক্ষণের জন্য মোটামুটি 5 থেকে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। আর এদিকে আমি ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছি, তো ভাতটা হোক আর এদিকে ব্রোকলিটা সেদ্ধ হোক। আর এরই মধ্যে বন্ধুরা আমার কিছুটা কাজ আছে। কাজ বলতে দেখো কালকে রাত্রে ভেবেছিলাম যে মেথির শাকটা বেছে রাখবো, কিন্তু অনেকটাই রাত্রি হয়ে যাওয়ার কারণে আর বেছে রাখতে পারিনি। তো চলো ঝটপট এখন এই শাকটা বেছে কেটে রেডি করে ফেলি। আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম, আর দেখো ব্রোকলিগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে আর কীরকম সবুজ জল বেরিয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো। তো এটাকে এখন ঝাড়িয়ে নেব। তো দেখো আমি এই ঝান্নার সাহায্যে এটাকে ঝাড়িয়ে নিব। আর এদিকে শাকগুলোও কাটা হয়নি, আর এদিকে তরকারিরও মশলা রেডি করতে বাকি আছে, তো সেগুলো সবই এখন করে নেব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা দেখো আমি সমস্ত কিছু এখন রেডি করে ফেলেছি। শাকটা কেটে বেছে ধুয়ে ফেলেছি, আর এদিকে বেগুন, আলু, সিম দিয়ে আজকে শাকটা করব, তো সেটাও কেটে নিয়েছি। আর তার সঙ্গে সঙ্গে যে ব্রোকলির তরকারিটা করব তো সেটারও মশলা আমি রেডি করে ফেলেছি। আর ব্রোকলি বন্ধুরা আমি ফার্স্ট টাইম রান্না করছি, জানি না কীভাবে রান্না করতে হয়। তবে তোমাদের দাদাভাই বললো যেরকমভাবে ফুলকপির তরকারি রান্না করো তো সেরকমভাবেই করবে, তো আমি সেই অনুযায়ী আজকে রান্নাটা করব। তো দেখো ফার্স্টেই যে আমি গাজর, আলুটা কেটে রেখেছিলাম তো সেটাকে একটু হালকা তেলে ফ্রাই করে নিচ্ছি। আর এই পাশেও আমি একটা ছোট কড়াই বসিয়েছি শাকটা রান্না করার জন্য। আর ব্রোকলির জন্য যে আমি মশলাটা রেডি করেছিলাম তো সেই মশলাটাই এখন অল্প সামান্য দিয়ে দিলাম। আর মশলাটাকে তেলের সঙ্গে এখন ভালো করে কষিয়ে নেব। আর আজকের মশলাতে ছিল বন্ধুরা আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, তার সঙ্গে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। তো এটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম। আর তারপর দেখো আমি শাকের জন্য যে সবজিগুলো কেটে রেখেছিলাম, মানে বেগুন, আলু, সিম, তো এটাকে মশলার সাথে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। আর এদিকে তরকারির জন্য যে সবজিগুলো আমি ফ্রাই করতে দিয়েছিলাম তো সেগুলো হালকা ফ্রাই হয়ে গেছিলো। আর তারপর আরও সামান্য একটু তেল দিয়ে দিলাম, আর তেল দেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ। তো এটাকে একটু হালকা লাল করে ফ্রাই করে নেব। আর কিছুক্ষণ পর দেখো পেঁয়াজটা হালকা লাল হয়ে এসেছিলো, আর এরপর দেখো আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর মশলার সঙ্গে আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এদিকে শাকের সমস্ত সবজি ভালোভাবে ফ্রাই হয়ে এসেছিলো, আর এর মধ্যে দেখো আমি এবার কেটে রাখা শাকগুলো অ্যাড করে দেবো।
আর শাকের সঙ্গে সমস্ত সবজি এখন ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর তারপর দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ। আর লবণ অ্যাড করার পর বন্ধুরা শাক থেকে অনেকটা জল ছেড়ে আসবে। আর গ্যাসের ফ্লেমটা লো করে এখন এটাকে হালকা করে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। আর এদিকে তরকারির মশলাটাও দেখো কষে এসেছিলো। আর তারপর দেখো আমি দিয়ে দিলাম এর মধ্যে একটা কেটে রাখা টমেটো। আর টমেটো দিয়ে আবারও ভালো করে এটাকে কষিয়ে নেব। আর কিছুক্ষণ পর বন্ধুরা দেখো এটা পুরোপুরিভাবে কষে এসছে। আর তারপর সেদ্ধ করে রাখা ব্রোকলি এবং ফ্রাই করে রাখা সবজিগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। আর এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর লবণ দেওয়ার পর বন্ধুরা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে বন্ধুরা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে জল। যেহেতু ব্রোকলিগুলো আগে থেকেই সেদ্ধ হয়ে এসেছিলো তাই জলের পরিমাণটা একদমই অল্প দিলাম। আর তারপর গ্যাসের ফ্লেমটা লো করে আবারও ঢাকা দিয়ে দিলাম। আর এরই মধ্যে দেখো শাকের জলটাও শুকিয়ে এসেছিলো। তো ওই জলে সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হতো না, তাই এর মধ্যেও আমি হালকা সামান্য জল অ্যাড করে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা লো করে আবারও ঢাকা দিয়ে দিলাম। আর সকাল থেকে বন্ধুরা অনেকগুলো বাসন কিন্তু জমে গেছিলো বেসিনে, তাই বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো ডিশওয়াশ বারটাও শেষ হয়ে এসেছিলো। আর গ্রোসারি জিনিসগুলো যেহেতু বন্ধুরা আমি প্রত্যেক মাসে স্টক করে রেখে দিই, তাই দেখো আমার ঘরের স্টকে কিন্তু ডিশওয়াশ বার ছিল। তাই এটাকে এখন খুলে নেব। আর খুলে নেওয়ার পর আগের যে বাটি ছিল তো সেই বাটির মধ্যে আমি এটাকে রেখে দেবো। আর এক্সট্রা এই যে বাটিটা দেখতে পাচ্ছ তো সেটা আমি এখন অন্য জায়গায় রেখে দেবো, সেটা কোনো কাজে হয়তো লেগে যাবে। আর এদিকে বন্ধুরা বেলা যেহেতু অনেকটাই হয়েছে, চা খাওয়ার টাইম হয়ে গেছিলো, তাই চলে এসেছিলাম চা নিয়ে এই বেডরুমে। আর এখানে কতগুলো ফুল ফুটেছে তোমরা দেখতেই পাচ্ছ। তার মধ্যে স্পেশাল হলো এই মেরুন কালারের গোলাপটা। আর গোলাপের কালারটাও কিন্তু দারুণ, আর ফুলটাও ফুটেছে অনেকটাই বড়। তো সেটা দেখে মনটা অনেকটাই খুশি হয়ে গেল। আর আজকের ওয়েদারটা বন্ধুরা একটু হাওয়া দিচ্ছে চারিদিকে, কিন্তু রোদ্দুর আছে। তো চলো ঝটপট এখন চাটা খেয়ে নিই। আর এদিকে চাটা খেয়ে বন্ধুরা মোটামুটি 10 মিনিট পর আবারও চলে এলাম রান্নাঘরে। আর এদিকে দেখো শাকটা মোটামুটি হয়ে এসছে। আর সমস্ত সবজি ভালোভাবে এখন সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি লাস্টে অ্যাড করে দিলাম চিনি। আর চিনি দিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিট আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তারপর নামিয়ে নেব। আর এদিকে তরকারিটাও মোটামুটি হয়ে এসেছিলো। তো দেখো সমস্ত সবজি এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে আমি লাস্টে অ্যাড করে দেবো গোলমরিচ গুঁড়ো। তো এটা মোটামুটি হাফ চামচ আমি দেখো অ্যাড করে দিলাম। তো এটা ফ্লেভারের জন্য ভালো লাগে খেতে ব্রোকলির তরকারিতে। আর এটা দেওয়ার পর মোটামুটি 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। আর তারপর তরকারিটা নামিয়ে নেব। আর এদিকে দেখো শাক তরকারি দুটোই আমি নামিয়ে নিয়েছি। এদিকে ভাত ডাল হয়ে গেছে, তো সেটা তোমাদেরকে শেয়ার করলাম না। তো দেখো এদিকে আমার কিছুটা ডাস্টবিনে নোংরা জমেছিল, মানে ঘরের ডাস্টবিনে, তার সঙ্গে সঙ্গে কিচেনে যে ডাস্টবিন আছে তো সেই ডাস্টবিনে। তো সেটাকে আমি বাইরে রেখে দিলাম। তো মিউনিসিপ্যালিটির লোক এসে সেটা নিয়ে যাবে। আর সকালবেলা রেলিংয়ের উপর যে আমি পাপোশটা রেখেছিলাম তো সেটাকেও এখন পেতে দিলাম। তো এদিকের কাজ মোটামুটি আমার কমপ্লিট। আর ওদিকে আমার কিছু কাজ বাকি আছে, তো সেগুলো তোমাদেরকে শেয়ার করি। তো তোমরা সঙ্গে থেকো, ফুল ব্লগটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর তারপর বন্ধুরা চলে এলাম এই ব্যালকনিতে। আর ব্যালকনিতে কতগুলো টেবিলের কভার আমি কেচেছিলাম আগের দিন, তো সেগুলো এখন আমি সব তুলে নিলাম। তো সেগুলো সবই শুকিয়ে গেছিলো, তো সেগুলো তুলে এখন এক জায়গায় জড়ো করে দেবো। আর হাতে যেহেতু এখন কিছুটা টাইম আছে, তো এগুলোকে আমি ঠিক ঠিক জায়গায় পেতেও দেবো। আর এই রুমে বন্ধুরা একটা টেবিল আছে, আর টেবিলের উপর হারমোনিয়াম আছে। আর এখানে আমাদের যাবতীয় কিছু কিছু জিনিসও থাকে, যেমন মোবাইল চার্জার, ক্যালেন্ডার, এই সমস্ত। তো এগুলোকে দেখো এখন আমি গুটিয়ে ভালো করে রেখে দিচ্ছি, মানে বেডের উপর রেখে দিচ্ছি। আর যেহেতু এখানে টেবিলের কভারটা আমি পাতবো, তো এই জায়গাটা খালি করা প্রয়োজন ছিল। তো সেগুলোকে রেখে দেওয়ার পর দেখো আমি এখন টেবিলের কভারটা ভালো করে পেতে দিচ্ছি। আর টেবিলের কভারটা পাতার পর বন্ধুরা হারমোনিয়ামের উপরেও একটা আমি কভার পেতে দিলাম। আর এই কভারটা বন্ধুরা হচ্ছে আমার মায়ের হাতের তৈরি। ছোটোবেলায় মা বানিয়েছিল নিজের হাতে, আর স্পেশালি এটা হারমোনিয়াম ঢাকার জন্যই কিন্তু বানানো হয়েছিল। আর এই কভারটাও দেখতে অনেকটাই সুন্দর। আর তারপর দেখো সমস্ত জিনিসগুলোকে আমি গোছগাছ করে এখন রেখে দিলাম।
আর তারপর চলে গেলাম ডাইনিংয়ে। যেহেতু হাতে বন্ধুরা একদমই টাইম নেই, তাই এই টাইমের মধ্যেই কিন্তু আমাকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। আর কভারগুলো না পাতা থাকলে বন্ধুরা জিনিসপত্র অনেকটাই নোংরা হয়, আর তার সঙ্গে সঙ্গে দেখতেও কিন্তু অনেকটাই খারাপ লাগে। তো দেখো এখানে যে ফ্লাওয়ার ভেসটা ছিল, তো সেটাকেও নামিয়ে এখন কভারটা পেতে দিলাম। আর তার সঙ্গে সঙ্গে আমার মেয়ের কিছু কিছু খেলনার জিনিস ছিল, তো সেগুলোকেও ঠিক জায়গায় রেখে দিলাম। আর এরপর বন্ধুরা সোফার পাশে যে টেবিলটা ছিল, তো সেখানকার কভারটাও কিন্তু কাঁচা হয়েছিল, তো সেটাও পাতা হয়নি। তো সেটাও আমি একই সঙ্গে এখন পেতে দেবো, কারণ কি ডাইনিং প্লেসে বন্ধুরা সমস্ত কভার যদি ঠিক ঠিক জায়গায় না পাতা হয় তাহলে কিন্তু দেখতে অনেকটাই খারাপ লাগে। তো সেই কভারটা পেতে দেওয়ার পর সমস্ত জিনিস আমি ভালো করে গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে মেয়েরও পড়া হয়নি, তো মেয়ে একটু পড়ে নেবে। আর আজকে টিউশন মাস্টার যেহেতু আসেনি বন্ধুরা, আজকে কিন্তু পড়াগুলো ঘরেই করছে। আর এদিকে দেখো জানলাটা খুলতে দেখতে পেলাম অনেকগুলো ফুল। তো এই ফুলগুলোর মধ্যে এই পিঙ্ক কালারের চন্দ্রমল্লিকাটা কিন্তু আমার ভীষণই প্রিয়। আর বেলাও অনেকটাই হয়েছে বন্ধুরা, এদিকে আমার টুকটাক কিছু কাজ আছে, তো সেই কাজটাও আমি এখন করে নেব। আর এর আগের ব্লগে বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার শরীরটা একটু খারাপ ছিল, তো আগের দুদিনের তুলনায় কিন্তু আমার শরীরটা অনেকটাই ভালো হয়েছে। কিন্তু কি বলতো, সকাল সকাল স্নান করাতে কিন্তু আমার শরীরটা কিন্তু খারাপ হয়ে যেতেও পারে। ওই জন্য আমি কিছুদিন ধরে একটু দেরি করেই শোরুমটা যাচ্ছি, মোটামুটি 11টা নাগাদ বেরাচ্ছি। তাই রান্নাবান্না করার পরও কিন্তু অনেকটা টাইম হাতে থাকে, আর এই টাইমটাকে বন্ধুরা আমি সবসময় ইউজ করার চেষ্টা করি। তো দেখো সেই অনুযায়ী আমি এখন দুটো কভার নিয়ে বসে গেছি, মানে বালিশের কভার। তো কভারগুলো বন্ধুরা একটু একটু করে ছিঁড়ে গেছিলো, তো সেগুলোকে এখন হাতে সেলাই করে নেব। আর এদিকে সেলাইটা করে নেওয়ার পর দেখলাম যে বোনের স্নান হয়ে গেছিলো, তো বোন পুজোটা সেরে ফেলছে। তো চলো ঝটপট আমিও স্নান করে নিই। আর দেখো আমি স্নান করে এখন বেরিয়ে এসেছি। আর আজকে বন্ধুরা স্নানটা আমি একটু তাড়াতাড়ি করলাম, কারণ কি আমার কিছুটা কাজ আছে। তো কি কাজ সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব, তো তোমরা ফুল ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে। আর স্নান করার পর বন্ধুরা দেখো এখন কাপড়গুলোকে মেলে দিচ্ছি। আর কাপড়গুলোকে মেলে দেওয়ার পর বন্ধুরা এই জানলাতে কিন্তু কতগুলো ফুল তোমরা দেখতে পাচ্ছ। তো এগুলো আমি কালকে কেচেছিলাম, তো এগুলো সবই শুকিয়ে গেছে। আর এবার তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে স্নানটা কেন তাড়াতাড়ি করলাম। তো এগুলো হচ্ছে ঠাকুরের ফুলের মালা, তো তার সঙ্গে সঙ্গে ঠাকুরের ওড়না। তো এই সমস্ত কিছু বন্ধুরা স্নানটা না করে আমি ঠাকুরকে পড়াতে পারবো না, তো ওই জন্য আমি তাড়াতাড়ি একটু স্নানটা সেরে ফেললাম। তো দেখো মেয়েরও এদিকে স্নান হয়ে গেছে, আর মেয়েকে আজকে স্কুল যেতে হবে। তো মেয়ে এদিকে রেডিও হয়ে নিয়েছে, তো মেয়ে আমাকে একটু হেল্প করে দিচ্ছে, হাতে হাতে ধরিয়ে দিচ্ছে। তো অনেকগুলো ঠাকুর আছে, তো সেই ঠাকুরগুলোতে আমি এখন মালা পরিয়ে দেবো। আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা এই যে ফটো দেখছো, তো এই ফটোটা হচ্ছে আমার মায়ের বাবার, মানে আমার দাদু। তো আমার দাদুর গলায় সাদা মালা, তার সঙ্গে সঙ্গে যে দুটো তোমরা ঠাকুর দেখতে পাচ্ছ, মানে দুর্গা ঠাকুর আর তার সঙ্গে সঙ্গে মা তারা, তো ওদের গলায় লাল জবা ফুলের মালা আমি পরিয়ে দিলাম। আর এই মালাগুলো বন্ধুরা 12 মাসই কিন্তু পরানোই থাকে। একটু নোংরা হয়ে গেছিলো বলে এগুলোকে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম। তো বন্ধুরা ফাইনালি এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট, কিন্তু এখানে শেষ নয়, তোমাদেরকে আরও একটা জিনিস আমার দেখানোর আছে। তো চলো ঝটপট সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাই। তো কালকে বন্ধুরা ফ্লিপকার্ট থেকে একটা জিনিস এসছে, তো আমি পারচেস করেছি এটা। তো এটা হচ্ছে বন্ধুরা মামা আর্থের একটা ক্রিম। তো এই ক্রিমটা বন্ধুরা আমি 12 মাস ইউজ করে থাকি, শীত কিংবা গ্রীষ্ম কিংবা বর্ষা যাই বলো না কেন, 12 মাস আমি এই ক্রিমটা ইউজ করি। এই ক্রিমটা কিন্তু আমার জন্য খুব হেল্পফুল। আর এটা বন্ধুরা হচ্ছে হলদি ফ্লেভারের। তো এটা আমি 200 গ্রাম অর্ডার করেছি, আর এর দাম হচ্ছে বন্ধুরা 350 টাকা, কিন্তু আমি পারচেস করেছি এটা 280 টাকায়। তো আমি এখানে 70 টাকা প্রফিট করেছি, তোমরা বুঝতেই পারছো। আর এটা আমার জন্য খুব হেল্পফুল, তোমাদেরকে আগেই বললাম। আর মামা আর্থের প্রোডাক্ট যারা ইউজ করে তারা নিশ্চয়ই জানে যে এর কতটা গুণ আছে। তো তোমাদেরকে এই বিষয়ে বলার আর কিছুই নাই, শুধু ক্রিম বলে নয়, যে কোনো প্রোডাক্টই বন্ধুরা মামা আর্থের খুব ভালো। তবে সবটা সবার জন্য শ্যুট করে না, যেমন আমি শ্যাম্পু ইউজ করেছিলাম কিন্তু সেটা আমার জন্য শ্যুট করেনি, তাই আমি জয়ের শ্যাম্পু ইউজ করি। এবং জয়ের কোন শ্যাম্পুটা আমি স্পেশালি ইউজ করি, তো সেটা না হয় আরও একটা ব্লগে তোমাদেরকে আমি শেয়ার করে দেবো। আর বন্ধুরা যেহেতু আমি স্নান টান করে বেরিয়ে এসেছিলাম, তাই মুখে আমার কিছু মাখা হয়নি, তাই আমি ক্রিমটা মেখে তোমাদেরকে দেখাবো যে স্কিনটা কতটা গ্লো করে। তবে আমার স্কিন খুব একটা ভালো নেই বন্ধুরা, আমার মুখে কিন্তু অনেক দাগ আছে। তবে মামা আর্থের এই ক্রিমটা মাখার পর আমার মুখের দাগগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কমেছে। আর যেহেতু বন্ধুরা আমি সারাদিন স্কিন কেয়ার করার টাইম পাই না, যেহেতু আমাকে বাইরেই বেশিরভাগ টাইমটা কাটাতে হয়, তাই সারাদিন বন্ধুরা আমি স্কিনটাকে একটু ভালো এবং ফ্রেশ রাখতে আমি এই ক্রিমটা ব্যবহার করি। আর এবং ক্রিমটা কিন্তু আমার জন্য খুব সুইটেবল। তো চলো বন্ধুরা অনেকটাই টাইম হয়ে গেছে, তো ঝটপট এখন রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো কাজের সাইডে। আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা মেয়েকে এদিকে স্কুলে ড্রপ করে এখন বেরিয়ে পড়েছি কাজের সাইডে যাওয়ার জন্য। আর আজকে বন্ধুরা কাজের কিন্তু অনেকটাই প্রেশার আছে, জানি না যে কোনটা কীভাবে সামলাবো।
তো দেখা যাক কতটা কি আমি করতে পারি। তো যতটা পারবো তোমাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করব, তোমরা সঙ্গে থেকো, তাহলেই বুঝতে পারবে। আর ফাইনালি কিছুক্ষণের মধ্যে বন্ধুরা পৌঁছে গেছি এখন কাজের সাইডে। আর এদিকে বসে গেছি অনেকগুলো কাগজ নিয়ে, তার সঙ্গে সিস্টেমটাও চালিয়ে দিয়েছি। আর আমাদের গাড়ির কিছুটা লোড এসেছিল, তো সেই লোডের কাগজগুলো বন্ধুরা এখন এন্ট্রি করে নিয়েছি। আর এদিকে দেখো ফাইলও আমি এখন রেডি করে নিয়েছি। তো এই ফাইলের মধ্যে এখন ভালো করে গেঁথে রেখে দেবো। আর এদিকের কাজ মোটামুটি আমার কমপ্লিট। আর এখন বসে গেছি রেজিস্ট্রেশনে কিছুটা ফাইল নিয়ে। তো আগের দিন আমি কিছুটা কাজ করে রেখেছিলাম বলে এগুলো আর বেশি কাজ করতে হয়নি। আর তার সঙ্গে বন্ধুরা ইন্স্যুরেন্সের কিছুটা কাগজ আমার ছিল, তো সেগুলো এখন খাতায় এন্ট্রি করে নিতে হবে। তো চলো ঝটপট এই খাতায় এখন আমি এন্ট্রি করে নিই। তো তোমরা সকাল থেকে বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কতগুলো কাজ আজকে আমার ছিল, বিশেষ করে ম্যানুয়ালি কাজ আজকে বাকি আছে। তো সেই কাজগুলো আমাকে এই বেলাতেই কমপ্লিট করতে হবে, কারণ কি বন্ধুরা অনেকগুলো কাস্টমার কিন্তু ওই বেলায় আসার কথা আছে। তো সেই কাস্টমারগুলোর ইনকোয়ারি আছে, তো আশা করি ওই বেলায় সমস্ত কাস্টমারগুলো আসবে। তো ওই বেলাতেও বন্ধুরা অনেক কাজের প্রেশার থাকবে, তো এই কাজগুলো বন্ধুরা আমাকে এই বেলাতেই কমপ্লিট করে নিতে হবে। আর তারপর বন্ধুরা চলে গেছিলাম নিচে। তো আমাদের দুপুরে লাঞ্চ করার টাইম হয়ে গেছিলো, আর এর মধ্যে একটা গাড়িও সোল্ড হয়ে গেছিলো। তো এই গাড়িটার ছবি তোলা হয়নি, তো এই গাড়িটার এখন ডেলিভারি ছবিটা তুলবো, আর তারপর দুপুরে লাঞ্চটাও কমপ্লিট করে নেব। তো তোমরা দেখো ডেলিভারি ছবিটা আমরা কিভাবে তুলি। আর বন্ধুরা দেখো প্ল্যাটিনা 110-এর ব্ল্যাক ব্লু কালারের ড্রাম ব্রেক একটা গাড়ি কিন্তু আমাদের সোল্ড হয়েছে। আর কোম্পানির রুলস অনুযায়ী একটা বড় চাবি নিয়ে কিন্তু ছবি তোলা হয়। তো দেখো আমাদের যে ম্যাডাম আছে সে এখন চাবিটা নিয়ে এলো। তো ডেলিভারি ছবিটা আমরা এইভাবেই তুলি। আর তারপর বন্ধুরা দুপুরে লাঞ্চটা কমপ্লিট করব। আর বন্ধুরা দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে দেখো এখন বসে গেছি সেকেন্ড হাফের কাজে। আর সকালবেলা যে ম্যানুয়ালি কাজগুলো করলাম, তো সেই কাজগুলোরই এখন হিসাব কিতাব করার পালা, তোমরা দেখে বুঝতেই পারছো। তো ক্যালকুলেটর নিয়ে বসে গেছি এখন। আর হুড়মুড়িয়ে বন্ধুরা অনেকগুলো কাস্টমার এখন ঢুকে পড়েছে, মোটামুটি 3-4টে কাস্টমার। তো সেগুলোতে বিজি হয়ে যাব। আর মাঝখানে আর কোনো রকম ভিডিও ক্লিপ হয়তো তোমাদেরকে দিতে পারবো না। তো তোমার সাথে আমি আবারও দেখা করছি, তোমরা সঙ্গে থেকো, ফুল ব্লগটা দেখো। আশা করছি আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে। আর ঘন্টা খানেকের মধ্যে বন্ধুরা আজকে আর আমার বাড়ি যাওয়া হলো না, কারণ কি এতটাই কাজের প্রেশার ছিল যে তোমাদের কি বলবো। তার সঙ্গে সঙ্গে কালকে আমাদের সার্ভিসিংয়ের যে হেড মানে RM স্যাররা আসবে, ওই জন্য দেখো এখন সার্ভিসিং রুমটা ভালো করে ধোয়া মোছা করা হচ্ছে। তো কতগুলো নোংরা এখন বার করা হয়েছে। আর ঘড়িতে এখন বাজছে 8টা। তো তোমাদের দাদাভাই এসব দায়িত্বে আছে বলে তোমাদের দাদাভাই আজকে আমাকে বাড়ি রাখতে যেতে পারিনি, তাই সেই অনুযায়ী কিন্তু আমাকে আজকে শোরুমে থাকতে হলো। আর রাত্রিও কিন্তু অনেকটাই হয়েছে, উপরতলা কিন্তু বন্ধ হয়ে গেছে, মানে সেলস বন্ধ হয়ে গেছে। কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু আজকে আমাকে বাড়ি রাখতে যেতে পারিনি, তাই তোমাদের দাদাভাইয়ের সাথে আজকে আমি বাড়ি যাব রাত্রে। আর তোমাদের দাদাভাই এখন দিয়ে দিল আমাদের একটা মিস্ত্রিকে টাকা, যেহেতু আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। আর কিছুক্ষণের মধ্যে দেখো চলে এসেছে এখন মিষ্টি আর সিঙ্গারা। তো চলো জমিয়ে এখন মিষ্টি আর সিঙ্গারা খাই। আর আজকে সারা দিনটা বন্ধুরা এরকমভাবেই কাটলো। আর কতটা অক্লান্ত পরিশ্রম হলো তোমরা দেখতেই পেলে। আর কর্মক্ষেত্রে বন্ধুরা আমাদের এক একটা দিন কিন্তু এরকমভাবেই কাটে। তো ঘরে বাইরে সবটাই একা হাতে আমি ম্যানেজ করি। আর এদিকে দেখো সমস্ত শাটার কিন্তু বন্ধ হয়ে গেছে। আর এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার জন্য। আর রাত্রি এখন মোটামুটি বাজছে 9টা। আর সমস্ত দোকানপত্র কিন্তু মোটামুটি বন্ধ হয়ে গেছে। তো আজকের ব্লগটা বন্ধুরা আমি এখানেই শেষ করে দেবো। আজকের ব্লগটা আমি বেশি বড় করব না। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নেক্সট নিউ ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো। টাটা বাই।